আসলে আমি চেয়েছিলাম যে মহারাজের একটা বেশ বড় লোক ব্যবসাদার বাড়ির মেয়ে ওর বউ হোক, মানে চাকরি টাকরি তো পাবে না, অন্তত কোনো ব্যবসাদার ঘরের মেয়ে এলে পরে তাদের ইনফ্লুয়েন্সেও যদি একটা বিজনেস কিছু করতে পারে, মানে দাঁড়িয়ে যেত ছেলেটা নিজের পায়ে। সেসব তো কিছু হলো না। সেই রাগে এসব বলি। কিন্তু জানো, আমার তোমার জন্যও না এখন ভয় করে। মহারাজের সঙ্গে থাকতে থাকতে তোমার ভবিষ্যৎটাও না অন্ধকার হয়ে যায়। হবে না পূর্ণিমা, হবে না। এই যে তোমার সামনে দাঁড়িয়ে এই পূজা মায়ে সবকিছু ঠিকঠাক করে দেবে, ওর উপর ভরসা রাখো। মহারাজের জীবনকে যদি কেউ ঠিক করতে পারে, আমার এই পূজা মাই ঠিক করবে, তুমি দেখে নিও। আমাকে পারতেই হবে বাবা, আমায় পারতেই হবে। আমি কিছুতেই মিস্টার মাথা গরমের জীবন জলে তলিয়ে যেতে দেব না। আমরা তোমার সাথে আছি। মহারাজের জীবন তুমি ঠিক করতে পারবে না বাচাল মেয়ে। তোমার মতন বৌমা আর মহারাজের মতন ছেলের জন্য কুমাতাই প্রয়োজন। আর আমি কতটা কু হতে পারি এবার দেখাবো তোমাদের। পূজাদি, চলো আমরা অ্যাংরি ম্যানকে ফিরিয়ে আনি। হ্যাঁ জিয়া, তোমার অ্যাংরি ম্যানকে ফিরিয়ে আনার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ বল। হ্যালো আবির, তুই স্পিকারে আছিস? আমি নিউজ দেখেছি পূজা। নিউজে দেখাচ্ছে? সোশ্যাল মিডিয়াতে দেখলাম মহারাজ বাদশাহ অ্যান্ড হিডেন বক্সিং। আবির, তুই প্লিজ মিস্টার মাথা গরমকে বাঁচা, প্লিজ। পূজা, যেখানে আমি কাঠখড় পোড়াচ্ছি যাতে মহারাজ সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেখানেও নিজের জন্য নিজে বিপদ ডেকে আনছে। তুই বিশ্বাস কর আবির, এবার আমি খুব স্ট্রিক্ট হব। তুই আমার অন্য রূপ দেখবি, কিন্তু তুই প্লিজ কিছু একটা কর আবির, প্লিজ। তুই বৃথা চেষ্টা করছিস না তো পূজা? ওই যে কি জানো প্রবাদটা, উলু বনে মুক্ত ছড়ানো। না না না, আমার এবারে আর কোনো চেষ্টা বিফলে যাবে না। আবির, আমি কাকু বলছি, কাকু। হ্যাঁ দেখো, যতই হোক মহারাজ তো আমার ছেলে, পূজার বর। তুমি কি আমাদের একটু সাহায্য করবে আবির? কাকু এভাবে বলবেন না প্লিজ। কাকু, আমি মহারাজের পুরনো কেসটা নিয়ে যেভাবে কাজ করছি, এই কেসটা নিয়ে সেভাবেই কাজ করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি একদম চিন্তা করবেন না কাকু, মহারাজকে বের করে আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আবির, আবির বলছি, মিস্টার মাথা গরমের কি 10 বছরের জেল হবে রে? আমাকে আগে কেসটা বুঝে নিতে দে পূজা, তারপর বলি। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।